অনেকেই বলেন বাল্মীকির রামায়ণের সঙ্গে কবি কৃত্তিবাসের অনুমোদিত বাংলা রামায়ণের অনেক পার্থক্য। তবে প্রধান পার্থক্য হল বাল্মীকির রামায়ণের বিশাল প্রেক্ষাপট কৃত্তিবাসের হাত ধরে হয়ে উঠেছিল বাঙালির রামায়ণ। কোন কোন দিক থেকে তা হয়েছিল আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব। কৃত্তিবাস তার কাব্যে বাল্মীকি রামায়ণের কাহিনীকে হুবহু অনুসরণ করেননি। তিনি রামায়ণের মূল কাহিনীর সঙ্গে অন্য কয়েকটি কাহিনীও যুক্ত করেছেন, যেগুলো একেবারে বাঙালির মানসিকতার প্রতিফলন। কৃত্তিবাসের কাব্যে সংস্কৃত রামায়ণের ক্ষত্রিয় বীর রামচন্দ্র হয়ে উঠেছেন ভক্তের ভগবান। সীতা পরিণত হয়েছেন সহনশীলা বাঙালি গৃহিণীতে। এই কাব্যে ভরত ও লক্ষণের মধ্যে অনুগত বাঙালি ভাইকে খুঁজে পাওয়া যায়, আর মহা শক্তিশালী হনুমান যেন প্রভুভক্ত পুরাতন ভৃত্য রূপেই প্রতিরূপ। কৃত্তিবাসী রামায়ণের চরিত্রগুলোর মধ্যে বাঙালির স্বভাব বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে ফুটে উঠেছে বলেই এগুলো এত জনপ্রিয় হতে পেরেছে। নারকেল, সুপারি, কাক, সারস প্রভৃতি পল্লী বাংলার প্রকৃতিগত উপাদান যেমন কৃত্তিবাসের রামায়ণে আছে, তেমনি আছে বাঙালির সমাজ জীবনের নানা অন্তরঙ্গ ছবি। ভক্তিবাদ এবং করুণ রস প্রবণতার জন্যই কৃত্তিবাসী রামায়ণ বাঙালির কাছে আরও বেশি গ্রহণীয় হয়ে উঠেছে। কৃত্তিবাস সাধারণ মানুষের আস্বাদনের উপযোগী করে পাঁচালীর ঢঙে রামায়ণের কথা পরিবেশন করেছিলেন। তাই বাঙালি জনসাধারণ সহজেই কৃত্তিবাসী রামায়ণের কাহিনীর যে রস তা আস্বাদন করতে পেরেছিলেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত ভিডিও জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে রাখবেন।